গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন শরীরটা ঠিক নেই এবং পোশাকটা দেখেও বুঝতে পারছেন। হ্যাঁ, গত 3 দিন ধরে ভাইরাল ফিভারে ভুগছি, প্রচণ্ড কাশি। তার জন্য অনেক কষ্ট করে হলেও কাল একটি এপিসোড করেছিলাম, কারণ ডাক্তার বলেছে অন্তত 7 দিন লাগবে। 7 দিন তো চুপচাপ বসে থাকতে পারি না। তো এই অবস্থায় আবার বসেছি, আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে এসেছি। আজকে যে প্রতিবেদনটা করছি তার মধ্যে হয়তো আমার কথাটা অনেক সময় আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের বিষয়টা কিন্তু ভয়ঙ্কর বিষয়। ভয়ঙ্কর বিষয় মানে আমি জানি না এই বিষয় নিয়ে সারা দেশে কজন আর কেউ আমার আগে এই ধরনের ভিডিও করেছেন কিনা আমি জানি না। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আজ আলোচনা করছি। ঠিকই বলেছেন, আলোচনা করছি আলী খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি 28শে ফেব্রুয়ারির বোমায় আমেরিকা ইসরায়েলের আক্রমণে যিনি নিহত হয়েছিলেন বলে সবাই জানি, সবাই শুনেছি। এটা তো সবাই শুনেছে, আলী খামেনি নেই, তার জায়গায় তার ছেলে সেই জায়গায় বসেছেন। এসব আপনারা খবর সবাই জানেন। কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়। আপনারা শুনেছেন আলী খামেনি মারা গেছেন, কিন্তু তার মরদেহ এবং দাফনের কোনো ছবি কি আপনারা দেখেছেন? পৃথিবীর কোনো সংবাদ মাধ্যম কি সেগুলো দেখাতে পেরেছে? পারেনি। তার মৃত্যু সংবাদ, হ্যাঁ, ইরানের সরকারি সংবাদ সংস্থা তার মৃত্যু সংবাদ দিয়েছিল, কিন্তু তার মৃত্যু সংবাদ দিলেও তার মৃতদেহ এবং কবে দাফন হলো, শেষ কার্য কবে হলো, তার কোনো খবর দিতে পারেনি। আমি এই বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেছি। পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম আমি ঘেঁটেছি। আমি দেখতে চেয়েছি যে কোনো জায়গাতে খামেনির মৃতদেহের সৎকারে বা মৃতদেহের ছবি দেখানো হয়েছে। আমি একটা জায়গাও পাইনি। আপনারাও, আমি দৃঢ়ভাবে জানি, আপনারাও কেউ দেখেননি। সুতরাং এই বিষয়টি নিয়ে আমি আজকের এই আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শেষ অবধি দেখবেন দয়া করে। আজকের ভিডিওর যে প্রশ্নটা থাম্বনেলে দিয়েছি, এটা শুধু ইরানকে ঘিরে নয়, পুরো যুদ্ধ তথ্য ব্যবস্থাকে ঘিরে। আলী খামেনি কি সত্যিই মারা গেছেন? যদি মারা যান তাহলে তার মরদেহের ছবি কোথায়? দাফনের দৃশ্য কোথায়? আর যদি না মারা যান তাহলে কেন বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করলো? 28শে ফেব্রুয়ারির হামলার ঠিক পরপরই রয়টার্স এবং আল জাজিরা সমেত একাধিক বড় সংবাদ মাধ্যম রিপোর্ট করে দেয় যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রয়টার্সের পরবর্তী কভারেজেও খামেনিকে নিহত হিসেবে উল্লেখ করা হয় এবং তার মৃত্যুর পর ইরানে উত্তরাধিকার ও ক্ষমতা কে নেবেন, কার উপরে দায়িত্ব আসবে, এই প্রশ্নও সামনে এসেছিল বলে লেখা হয়। কিন্তু এখানেই শুরু হয় দ্বিতীয় রহস্য। এত বড় এক নেতার মৃত্যুর পরও কেন তার মরদেহের যাচাই করা কোনো ছবি নেই? আর কেন দাফন নিয়ে এত ধোঁয়াশা? আজকের ভিডিওতে আমরা 3টি বিষয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, বড় সংবাদ মাধ্যমে আসলে কি রিপোর্ট হয়েছে। দ্বিতীয়ত, কেন মরদেহ বা দাফনের স্পষ্ট ছবি সামনে আসেনি। তৃতীয়ত, খামেনি বেঁচে আছেন এবং অন্য কোথাও, মস্কো কিংবা অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন, এই দাবিগুলো উঠেছে কিন্তু সংবাদ মাধ্যমে। এই দাবিগুলো কতটা বিশ্বাসযোগ্য সেটাও আমরা দেখব। প্রথম অংশের আলোচনায় আসি, কি রিপোর্ট হয়েছে চলুন শুরু থেকে যাই। হামলার পরপরই নানা ধরনের পরস্পর বিরোধী খবর বেরোয়। কেউ বলেছে তিনি নিহত, কেউ বলেছে আহত, আবার কেউ বলেছে এটা পুরোপুরি মনস্তাত্ত্বিক যুদ্ধ। এমনকি ইরানও বলেছিল প্রথমে, যে ইরানের সরকারি সংবাদ সংস্থা বলেছিল খামেনি মারা যাননি, তিনি নিরাপদে অন্য জায়গাতে আছেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন রয়টার্স জানায়
যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনেইর মৃত্যু নিশ্চিত করেছে। আল জাজিরাও একইভাবে রিপোর্ট করে যে ইরানের রাষ্ট্রীয় টিভি তার মৃত্যু নিশ্চিত করেছে এবং 40 দিনের শোক পালনের কথা জানিয়েছে। 40 দিনের শিয়াদের এটা হয়। অর্থাৎ এই খবরটা শুধু কোনো এলোমেলো সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল না, এটি আন্তর্জাতিক সংবাদ প্রবাহে ঢুকেছে ইরানি রাষ্ট্রীয় সূত্রের উদ্ধৃতি ধরে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, আন্তর্জাতিক বড় মিডিয়া খবর দিয়েছে এর মানে এই নয় যে ঘটনার প্রতিটি খুঁটিনাটি শতভাগ পরিষ্কার, বরং এর মানে হলো তারা এমন সূত্র পেয়েছিল যেটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য ধরে খবরটি প্রকাশ করেছে। রয়টার্সের আরও একটি বিশ্লেষণে বলা হয়, খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামোয় বড় ধাক্কা দিয়েছে এবং উত্তরসূরি নিয়ে লড়াই শুরু হয়েছে। কিন্তু লড়াই যে হয়নি, কোনো লড়াই যে হয়নি, বরং খামেনির জায়গায় তার মেজ ছেলে মোস্তফা খামেনিকে পদ দেয়া হয়েছে। কি পদ সেটাও বলি। যেমন কোনো দলের সভাপতি তিনি যদি তেমনভাবে সক্ষম না হন, তাহলে তার জায়গায় আরেকজনকে কার্যকরী সভাপতি করা হয়। আলী খামেনির মৃত্যুর পর, মানে ঘোষিত মৃত্যুর পর, তার মেজ ছেলে মোস্তফা খামেনি তিনি ওই কার্যকরী সভাপতি গোচর হয়েছে বলেই অন্তত আমার বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা কেন সেটাও আমি আলোচনা করব। রয়টার্সের পডকাস্ট কভারেজেও ঘটনাটিকে হিস্টোরিক ডে ইন ইরান ধরনের গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়। তাই অন্তত বড় মিডিয়ার স্তরে মৃত্যুর খবরকে তারা বাস্তব ঘটনা হিসেবে ট্রিট করেছে। দ্বিতীয় অংশে আসি এবার, তাহলে মরদেহের ছবি নেই কেন? এখন আসি সেই জায়গায় যেখান থেকে সবচেয়ে বেশি সন্দেহের জন্ম হয়েছে। একজন এত বড় নেতার মৃত্যু হলে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে, রাষ্ট্রীয় শোক থাকে, জানাজা থাকে, কফিন থাকে, দাফন থাকে, সমাধিস্থল, সবকিছুর কিছু না কিছু দৃশ্য সামনে আসবেই। খামেনেইর মৃত্যু সংবাদ প্রকাশের তার পরপরই ইরানে খুব বড় একটা জনগণ মাথায় বুকে চাপড় দিয়ে শোক জানাচ্ছে, এসব ছবি আমরা দেখেছি। কিন্তু যার জন্য শোক জানানো তার ছবি কোথায়? খামেনেইকে ঘিরে যে ভিজুয়াল আন্তর্জাতিক মাধ্যমগুলোতে এসেছে তার বেশিরভাগই শোক সভা হচ্ছে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, শোক মিছিল হচ্ছে, মহিলারা পুরুষরা তারা হাউতাশ করছেন, বুক চাপড়াচ্ছেন। এইসব প্রতীক